ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। শীতকালে নতুন আলু যেমন পাওয়া যায়, কড়াইশুঁটিও কিন্তু তেমনভাবেই পাওয়া যায়। কড়াইশুঁটির আলুর দম সকলেই আমরা খেয়ে থাকি। আমি ধোকলা দিয়ে নতুন আলুর সাথে কড়াইশুঁটি দিয়ে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখিনি রেসিপিটি কী এবং কীভাবে আমি এটাকে রেডি করেছি। আমি 500 গ্রাম মতন ছোট নতুন আলু নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে কেটে নিয়েছি। 250 গ্রাম মটরশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি। একটা টমেটোকে ধুয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। ফোড়ন হিসেবে দেব হাফ টিস্পুন সাদা জিরে এবং 2টো তেজপাতা। 5টা কাঁচা লঙ্কাকে ভালো করে ধুয়ে চিড়ে নিয়েছি। শিলনোড়ায় বাটা মশলা হিসেবে দেব 1 টিস্পুন সাদা জিরে, কিছু পরিমাণ আদা, কিছু পরিমাণ শুকনো লঙ্কা। ভালো করে শিলনোড়ায় বেটে মশলাটাকে রেডি করে নিলাম। ধোকলাটাকে ভালো করে রেডি করে দিয়ে বরফি আকারে কেটে নিয়েছি। অন্য একটা ভিডিওর মাধ্যমে আমি এই ধোকলাটা কিভাবে রেডি করেছি সেটাকে শেয়ার করে দেব। এবার একটা কড়াই নিয়ে কড়াইটাকে গরম করে তার মধ্যে 4 টিস্পুন সাদা তেল দিয়ে সাদা তেলটাকে গরম করে এক একে ধোকলাগুলোকে দিয়ে দিলাম। আমি যেভাবে রেসিপিটি তৈরি করেছি একবার বাড়িতে অবশ্যই নিরামিষের দিন তৈরি করে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। এক পিঠ হয়ে গেছে, এবার অপর পিঠটাকে উল্টে দিলাম। ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিয়ে আমরা একে একে কড়াই থেকে তুলে নেব। ভাজা আমাদের কমপ্লিট। এবার আমরা কড়াই থেকে থালায় নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে তেজপাতা এবং সাদা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়ন হিসেবে দিয়ে দেওয়ার পর ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে আমরা ব্রাউন করে ভেজে নিয়ে একে একে আলুগুলোকে দিয়ে দিলাম। ছোট নতুন আলুর দম কিন্তু খেতে অসাধারণ টেস্ট, আর তার সাথে যদি ধোকলা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আলুগুলো দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে 30 সেকেন্ড মতো খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দেওয়ার পর আবার ভালো করে একটু নাড়িয়ে নিলাম। নতুন আলু দিয়ে এভাবে ধোকলা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব সুস্বাদু লাগবে খেতে। কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে নেবেন। এবার একে একে আমরা কুচিয়ে রাখা টমেটো এবং চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে নিলাম। সমস্তটাকে দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। নিরামিষের দিন আমরা অনেকেই মেনু ডিসাইড করতে পারি না, একঘেয়ে হয়ে যায় আমাদের রান্না, তখন অবশ্যই আমার এই মেনুটি একবার ট্রাই করে দেখতেই পারেন। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এবার আমরা শিলনোড়ায় বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে ভালো করে আমরা 2 মিনিট মতন কষিয়ে নেব। পঙ্কুস ম্যাজিকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন। 2 মিনিট মতন কষানো হয়ে গেলে আমরা কড়াইশুঁটিটাকে দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দিয়ে দেওয়ার পর 30 সেকেন্ড আবার কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমরা টোটালটাকে কষিয়েছি। যত ভালো পরিমাণে কষাবেন ততই কিন্তু টেস্টটা বাড়বে, তাই একটু চেষ্টা করবেন ভালো করে কষিয়ে নেওয়ার। ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার একটু নাড়িয়ে নিয়ে আমরা একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো, যাতে কড়াইশুঁটিটা এবং আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। ঠিক 3 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন ঝোলটা কি সুন্দর ফুটছে। এবার একে একে আমরা ভেজে রাখা ধোকলাগুলোকে দিয়ে দিলাম। ধোকলা বা ধোকা যাই বলুন না কেন, দুটোই একই। সবটা দিয়ে দিলাম। সবটা দিয়ে দেওয়ার পর একটু খুন্তি দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিলাম। পঙ্কুস ম্যাজিকে বিভিন্ন ধরনের রেসিপি আমি শেয়ার করে থাকি। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। ঝোলটা অনেকটাই টেনে এসেছে। এবার আমরা ওপর থেকে 1 চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম। তার সাথে ছড়িয়ে দিলাম 1 টিস্পুন ঘি। ঘি দিলে কিন্তু টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তাই ঘিটাও অবশ্যই দেবেন। আমাদের রান্না কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দিলাম এবং কড়াই থেকে একটা পাত্রে আমরা কিন্তু রান্নাটাকে ঢেলে দিলাম। রেডি হয়ে গেল আমাদের ধোকলা দিয়ে নতুন আলু দিয়ে কড়াইশুঁটির দম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে
অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেডি আমাদের হেলদি অ্যান্ড টেস্টি ধোকলার আলুর দম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।